ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন সমরেশ ঘোষ। এতদিন ধরে তিনি ভারতীয় যুব মোর্চার বীরভূম জেলার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব সামলেছেন। তবে এবার সাধারণ সম্পাদক থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বীরভূম জেলা যুব মোর্চার সভাপতি হিসাবে। আর সেই দায়িত্ব গ্রহণ করার পর যুব মোর্চার তরফ থেকে তাকে বিশেষ সংবর্ধনা জানানো হয় রামপুরহাট বিজেপি কার্যালয়ে। আজকে আমাদের রামপুরহাট পার্টি অফিসে আমাদের বীরভূম সাংগঠনিক জেলার নবনির্বাচিত আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার যে সভাপতি নির্বাচিত হয়েছে তাকে আমরা আমাদের রামপুরহাটের পক্ষ থেকে একটা সংবর্ধনা দিলাম। সেখানে দেখা গেল একটা অস্ত্র তুলে দিল। হ্যাঁ, আমরা এক হাতে দিলাম শাস্ত্র, এক হাতে দিলাম অস্ত্র। তার কারণ আমাকে শাস্ত্র দিয়ে আমাকে দেশ রক্ষার জন্য শাস্ত্র, অস্ত্র, আর আমার সংস্কৃতি রক্ষার জন্য দিলাম শাস্ত্র। এই দুটোর কম্বিনেশন যখন হবে তখন আমাদের রাষ্ট্র সম্পূর্ণভাবে পরিবর্তন হবে এবং সম্পূর্ণভাবে ঠিকভাবে পরিচালনা হবে। তারই প্রতীকী হিসাবে আমরা শাস্ত্র এবং অস্ত্র দিই। কি নাম, কি পরিচয়? আমি বিমান সাহা, এই মুহূর্তে যুব মোর্চায় কাজ করছি জেলায়। আর সেখানেই নবনিযুক্ত ভারতীয় যুব মোর্চার বীরভূম জেলা সভাপতি এক হাতে তুলে দেওয়া হয় শাস্ত্র এবং অন্য হাতে তুলে দেওয়া হয় অস্ত্র। রামপুরহাট বিধানসভার অধীনে অবস্থিত রামপুরহাট কামারপট্টি মোড়ে বিজেপি দলীয় কার্যালয়ে চলে এই সংবর্ধনা অনুষ্ঠান। আর এই দলীয় কার্যালয়ে সংবর্ধনা স্বরূপ দেওয়া হলো পুষ্পস্তবক, শাস্ত্রস্বরূপ গীতা ও অস্ত্রস্বরূপ তলোয়ার তুলে দেওয়া হয়। প্রশ্ন শুরু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর একটু পিছিয়ে যাওয়া তাহলে সবাই আবার বলো, কথা বলো। কি পদ পেলেন আজকে? আমরা ভারতীয় জনতা পার্টির আমরা যারা ভাবধারায় বিশ্বাস করি, আমাদের কাছে পদ মূল কথা নয়, আমরা দায়িত্বের কথা বলি। আমাদের দায়িত্ব বৃদ্ধি পায়। আমি এর আগে ভারতীয় জনতা যুব মোর্চার বীরভূম জেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। এখন দল আমার প্রতি আস্থা রেখে আমার দায়িত্ব বৃদ্ধি করেছে। এখন আমি ভারতীয় জনতা যুব মোর্চার বীরভূম জেলার সভাপতি। এবং আজকে এই যে বিমানদাদের উদ্যোগে, প্রিয়তজাদের উদ্যোগে, সকলের উদ্যোগে রামপুরহাট কার্যালয়ে একটা ছোট সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে একটা অস্ত্র তুলে দিচ্ছে আপনার হাতে, কেন? দেখুন, অস্ত্র তো আমাদের পরিচিতি। অস্ত্র হচ্ছে লড়াইয়ের একটা সরঞ্জাম, এটা হচ্ছে প্রতীক। অস্ত্র তো মানে আমাদেরকে প্রতি মুহূর্তে জীবনে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়। সেই লড়াইয়ের সঙ্গে সঙ্গে সেই লড়াইয়ের প্রতীক হচ্ছে অস্ত্র। শুধু অস্ত্র দেয়নি, আপনি লক্ষ্য করেছেন হয়তো, সঙ্গে শাস্ত্র দেওয়া হয়েছে। অর্থাৎ এক হাতে শাস্ত্র থাকবে, এক হাতে শস্ত্র থাকবে। যখন মানুষ লড়াই করবে এবং জ্ঞানের সঙ্গে লড়াই করবে, তখনই সমাজে আসল পরিবর্তন হওয়া সম্ভব। দেখবেন, আমাদের যখন মহাভারতের যুদ্ধ, যে কুরুক্ষেত্রের যুদ্ধ, যেখানে আমাদের পার্থসারথী কৃষ্ণ যখন অর্জুনকে তার জীবনের সমস্ত জটিল বিষয় সম্পর্কে তাকে জ্ঞান দিচ্ছেন, পিছন হচ্ছে ক্যাওস, চারিদিকে লড়াই চলছে, তার মাঝে জ্ঞান বিতরণ হচ্ছে। অর্থাৎ শস্ত্র, অর্থাৎ লড়াই এবং জ্ঞান ভারতীয় পরম্পরায় চিরকাল সমানভাবে চলে। তো সেইটাকে তুলে ধরবার জন্য লড়াইকে এবং জ্ঞানকে, মানে লড়াইকে, জ্ঞানের সঙ্গে লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিষয়টাকে প্রতীক হিসেবে দেখানোর জন্য শস্ত্র এবং শাস্ত্র দুটো দিয়ে আমাকে সংগ্রহ দেওয়া হয়েছে। কি নাম? সমরেশ ঘোষ।